মুর্শিদাবাদের খড়গ্রামের পর হাওড়ার বাঁকড়া ফের চলল গুলি। লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিরোধীদের রাজনৈতিক হাতিয়ার হয়ে গেল এই গুলি চালনার ঘটনা। হাওড়ার বাঁকড়ার ৩ নম্বর পঞ্চায়েত অফিসের ভেতরে ঢুকে দুষ্কৃতীরা মুখ ঢাকা দিয়ে গুলি চালায় বলে অভিযোগ। ওই পঞ্চায়েতের প্রধান তিনি নিজে কলকাতা টিভিকে জানিয়েছেন প্রায় ৭ থেকে ৮ রাউন্ড গুলি চলে এবং এর আগেও একটি হুমকি দেওয়া হয়েছিল তাকে যে পঞ্চায়েতে গুলি চলতে পারে, অনেকের লোকসভা নির্বাচনের মধ্যেই অনেকের প্রাণহানির ঘটনা ঘটতে পারে, এমন হুমকি দেওয়া হয়েছিল যে হুমকির কথা তিনি সুনির্দিষ্টভাবে জানিয়েছিলেন স্থানীয় প্রশাসনকে। তার মধ্যেই কিন্তু এই ঘটনা ঘটে গেল, এমনটাই অভিযোগ ওই স্থানীয় পঞ্চায়েতের প্রধানের। টুকটুকি শেখ বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েতের প্রধান, তিনি এই অভিযোগ করেছেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে রাজ্য পুলিশ এবং র্যাফ পৌঁছেছে ঘটনাস্থলে। পঞ্চায়েত অফিসে যথেষ্ট উত্তেজনা রয়েছে। আজ কিছুক্ষণ আগেই হঠাৎ করেই ৭-৮ জন দুষ্কৃতী ভেতরে ঢুকে পড়ে এবং পঞ্চায়েতে ঢুকে তারা ৭ থেকে ৮ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। টেবিলের তলায় ঢুকে প্রাণ বাঁচিয়েছেন পঞ্চায়েতের আধিকারিকরা। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনার পরে প্রত্যেকেই যথেষ্ট আতঙ্কিত। অন্তত 2 জন আহত হয়েছেন এই গুলি চালনার ঘটনায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গোটা বিষয়টি তদন্ত করছে। কারা কি কারণে এই গুলি চালিয়েছে তা নিয়ে চলছে তদন্ত। পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের 2টি গোষ্ঠী, তাদের মধ্যে বিবাদ থেকে এই গুলি চালনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কারণ পঞ্চায়েত প্রধান তিনি নিজেই জানাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসেরই আরেকটি গোষ্ঠী, সেই গোষ্ঠীর পক্ষ থেকেই তাকে হুমকি দেওয়া হয়েছিল, যে হুমকির অভিযোগ তিনি জানিয়েছিলেন স্থানীয় থানায়, কিন্তু তার মধ্যেই ঘটে গেল এই ঘটনা। পুলিশ কোনো পদক্ষেপ করার আগেই ঘটে গিয়েছে এই ঘটনা। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। প্রাথমিকভাবে উত্তেজনা প্রশমনেই ব্যস্ত রয়েছে পুলিশ। এলাকায় নেমেছে র্যাফ। আপনারা শুনলেন যে উত্তেজনা ছড়িয়েছে, সেখানে স্থানীয় যুবকরা পুলিশের বিরুদ্ধেও যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছে। গতকালের হুঁশিয়ারির পরেও কেন পুলিশের এই ভূমিকা তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। হাওড়ার বাঁকড়ার ৩ নম্বর পঞ্চায়েত অফিসে চলল গুলি, বেশ কয়েক রাউন্ড গুলি চলেছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, এই মুহূর্তে প্রাথমিক তদন্তের পর পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে? জেলা তৃণমূল নেতৃত্বেরই বা কি বক্তব্য? শেখ সাজিসের বিরুদ্ধে এই অভিযোগ আসছে, তিনি এলাকার গুন্ডা এবং তোলাবাজ, সেই তোলাবাজি করতে দিচ্ছিল না বলে পঞ্চায়েত প্রধান বারবার তাকে ফলো করা হচ্ছিল, বাড়িতে যাওয়া হচ্ছিল তার পরিবারের লোকজন বলছে, কিন্তু বাড়িতেও বেশ 2-1 বার গেছিল, কিন্তু পঞ্চায়েত প্রধানকে চিনতে না পারায় যারা পাশ দিয়ে চলে আসে জিজ্ঞাসাবাদ করছিল। অনেকদিন ধরে প্রধানকে একটা টার্গেট করে রেখেছিল, বেআইনি ফাইলে সই করা, বিভিন্ন অনৈতিক কাজে তারা নিযুক্ত করা, এইসব চেষ্টা করছে, কিন্তু কোনো মতেই পারেনি বলে আজকেই চাই এসে একবারে অতর্কিত হামলা। এবং তা শুধু নয়, 7 থেকে গুলি চালানো হচ্ছে, প্রায় 6 থেকে 7 রাউন্ড গুলি, এবং তার পঞ্চায়েত প্রধানের বাবা এবং তার যে ভাই, তাদের দুজনের গুলি লেগেছে, তারা কোনো রকমে বাঁচিয়ে দিয়েছে। পঞ্চায়েত প্রধানে একবারে বুকে গুলি দিয়ে বন্দুক ধরেছিল, কিন্তু কোনো রকমে তার দিদি ছড়িয়ে দেওয়া, ল্যাং মেরে ফেলে দেওয়ায়
প্রাণে বেঁচে যায়। অর্থাৎ সাহসিকতার পরিচয় দিয়েছে প্রধান এবং তার পরিবারের লোকজন, না হলে আজকে হয়তো প্রধানকে একদম কাছ থেকে শুট করে দিয়ে চলে যেত। তবে তৃণমূল নেতৃত্ব এই নিয়ে এখনো ঘটনাস্থলে এসে পৌঁছায়নি। তবে পঞ্চায়েত সদস্যরা এসেছে ঘটনাস্থলে। যেটা হচ্ছে যে তৃণমূল নেতৃত্বকে বলা হয়েছিল, পুলিশকে বারবার বলা হয়েছিল, তা সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই জন্য এইভাবে বারবারন্তি এরকম একবারে পঞ্চায়েত অফিসে ঢুকে প্রথমে 3 জন ঢুকে জিজ্ঞাসাবাদ করার পর তারপরে 3টে বন্দুক বের করে আচমকায় গুলি, কাঁচ ভেঙে একেবারে এখানে যে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু একবারে সাহসিকতার সঙ্গে প্রধান নিজে মোকাবেলা করে, প্রধানের সঙ্গীরা ছিল তারা মোকাবেলা করা। এই যে পঞ্চায়েত প্রধান যিনি আমাদের সঙ্গে ফোনে কথা বললেন, টুকটুকি শেখ, তিনি তো বলছেন যে তৃণমূল কংগ্রেসেরই অপর একটি গোষ্ঠী তাকে আগের দিন হুমকি দিয়েছিল আর আজকে সম্ভবত তারা এই হামলা করে থাকতে পারে বলে তার সংশয় বা সন্দেহ। তাহলে আজকে সেই অভিযোগের প্রেক্ষিতে এই জেলার এই তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের প্রেক্ষিতে কি বলছে জেলা তৃণমূল নেতৃত্ব? জেলা তৃণমূল নেতৃত্ব, আমি তোমাকে বারবার বলছি যে আমি যে ঘটনাস্থলে রয়েছি এই জায়গা থেকে নেতৃত্বরা এসেছিল, তারা পুরো বিষয়টা দেখছে, এই ঘটনা তারা শুনছে। কিন্তু তার আগেও তারা জেনেছিল যে এরকম একটা ঘটনা ঘটছে, তাকে একটা টার্গেট করা হচ্ছে, প্রধানকে টুকটুকি শেখকে টার্গেট করা হচ্ছে। বারবার নেতৃত্বকে জানানো হচ্ছে। কেন নেতৃত্ব ব্যবস্থা দিল? এই যে যার বিরুদ্ধে অভিযোগ আসছে তার বিরুদ্ধে এলাকায় লিখিতও দেওয়া আছে, তার সত্ত্বেও কেন ব্যবস্থা নেওয়া হলো না? পুলিশ কেন স্টেপ নিল না? এরকম একটা বড় ঘটনা, আগে জীবনহানির মতন ঘটনা ঘটে যেতে পারছে। একদম ব্ল্যাঙ্ক পয়েন্ট রেঞ্জ থেকে এলো পাতারি গুলি চালানো, দূর থেকেও না যে আচমকা এসে গুলি চালিয়ে পালিয়ে গেছে, তা না, একবারে পঞ্চায়েত অফিসের ভেতরে ঢুকে প্রধানের ঘরে ঢুকে গেছিল। প্রধানের একজন টুকটুকি থেকে একবারে বুকে রিভলভার লাগিয়ে দিয়েছিল, কোনো রকমের প্রাণে রক্ষা পেয়েছে। কিন্তু নেতৃত্ব যে একবারে হাত গুটিয়ে বসেছিল বলাই বাহুল্য, কারণ পুলিশে কোনো ব্যবস্থা নেয়নি, নেতৃত্ব কোনো ব্যবস্থা নেই। একবারে যে গোষ্ঠী কোন্দলের ব্যাপারটা চলে আসছে, যে একবারে নিজেদেরই দলের লোকরা এই ঘটনা ঘটাচ্ছে। প্রধান একেবারে এখনো পর্যন্ত তিনি পঞ্চায়েত অফিসে বসে রয়েছে, তার হাতে গুরুতর আহত হয়েছে। তিনি একবারে সাহসিকতার সঙ্গে মোকাবেলা করেছে, তার বুকে বন্দুক ঠেকিয়ে দেওয়া হয়েছিল, কোনো রকমের প্রাণে রক্ষা পেয়েছে। কিন্তু এই যে একটা দীর্ঘদিন ধরে টার্গেট, দীর্ঘদিন ধরে এই অনৈতিক কাজ চলছিল এবং বারবার বলা সত্ত্বেও কোনো ব্যবস্থা, সেটা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠছে, কেন তৃণমূল নেতৃত্ব ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এখনো নেতৃত্বের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি। এখনো পঞ্চায়েত প্রধান অফিসে আমি রয়েছি, এখানে পঞ্চায়েতের সদস্যরা, তৃণমূল কংগ্রেসের সদস্যরা সবাই এসেছে, বাকি নেতৃত্ব এক এক করে এক আসছে। ঘটনাস্থলে এলে কল্যাণ ঘোষ অথবা অরূপ ব্যাস থেকে আমরা জানবো যে আদৌ বিষয়টা তারা কিভাবে দেখছে। জগন্নাথ, যেটা জানতে চাইবো, পুলিশ কি বলছে? এই পুলিশের কাছে তো আগেই অভিযোগ জানিয়েছিলেন বলে জানিয়েছেন টুকটুকি শেখ। পুলিশের ভূমিকা একেবারেই দেখো, পুলিশের লিখিত অভিযোগ জানানো হয়েছে, মৌখিক নয়, লিখিত অভিযোগ জানানো হয়েছিল যে এই ঘটনা ঘটিয়েছে তার বিরুদ্ধে। জগন্নাথ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতা রাহুল সিনহা। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। হাওড়ার বাঁকড়া 3 নম্বর পঞ্চায়েতে পঞ্চায়েত অফিসের মধ্যে ঢুকে দুষ্কৃতীরা গুলি চালিয়েছে, বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। পঞ্চায়েত প্রধান টেবিলের তলায় ঢুকে কোনো রকমের প্রাণে বেঁচেছেন। আগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, হুমকি দেওয়া হয়েছিল, তারপরে আজকে এই হামলা। কিভাবে দেখছেন? এখন পয়সা কামানোর জন্য লুটপাটে নেমে গেছে। এ তো একরকম ডাকাতি। পঞ্চায়েত প্রধান তাদের যে মনোবাসনা তা পূর্ণ করতে রাজি হয়নি, যার জন্য এই হামলা। অতএব পরিষ্কার বোঝা যাচ্ছে সারা রাজ্যটা গুন্ডা মস্তান আর অস্ত্রে ছেয়ে গেছে। যে যখন খুশি যার বিরুদ্ধে খুশি অস্ত্র ব্যবহার করছে। আইন শৃঙ্খলা বলে কিছু নেই। এটা যে একটা জঙ্গলের রাজত্বে পরিণত হয়েছে, এটাই সবচেয়ে বড় প্রমাণ। আমি মনে করি রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আইন শৃঙ্খলা রুখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং বাংলায় কোনো নিরাপত্তা না তৃণমূলের না কোনো সাধারণ মানুষের আছে এমন ভাবার কোনো কারণ নেই। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, তুমি যে কথা বলছিলে যে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছিল, কোনো মৌখিক অভিযোগ নয়, তারপরেও পুলিশের এই ভূমিকাকে কিভাবে দেখছেন পঞ্চায়েত প্রধান সহ ওই পঞ্চায়েতের অন্যান্য আধিকারিকরা?
দেখো, পঞ্চায়েত প্রধান সেই বারবারই বলছে যে লিখিত অভিযোগ করা, তার বিরুদ্ধে যে বারবার এসে তারা বেআইনি ফাইলে সই করা, বেআইনি প্রমোটিংয়ে কাজকর্ম সই করানোর চেষ্টা করানো, বিভিন্নভাবে চেষ্টা করছিল এই শেখ সাজিদের বিরুদ্ধে এতবার অভিযোগ জানানো সত্ত্বেও একবারে পঞ্চায়েত অফিসের ভেতরে কি করে সাহস পেল তিনজন ব্যক্তি এলেন, তিনটে রিভলভার দিয়ে এলো পাতারি গুলি চালানো এবং এইভাবে কোনো রকমের টেবিলের তলায় ঢুকে প্রাণে রক্ষা পেয়েছে। তার বোন পাশে ছিল, সেই দুষ্কৃতীদের লাঠি মেরে সরিয়ে দিয়ে কোনো রকম প্রাণে বেঁচে, কিন্তু তার বাবা এবং তার ভাই গুরুতর আহত হয়েছে, তাদের গুলি লেগেছে, তাদের নিয়েছে। এখনো উত্তেজনা বিশাল রয়েছে। এলাকার লোক, মানুষ যারা তৃণমূল নেতৃত্ব বাকিরা রয়েছে, পঞ্চায়েতের বাকি সদস্যরা রয়েছে, তারা হতবাক একেবারে যে বারবার অভিযোগ জানানো, পুলিশকে জানা, কার মদতে এই শেখ সাজিদ এই ঘটনা ঘটাচ্ছে, কেন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে, কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না, কোন নেতৃত্ব? বেশ কিছু সদস্য বলছে তৃণমূলের আশ্রিত এই শেখ সাজিদ, তৃণমূলের হয়ে তিনি কাজ করেন, তৃণমূলের বেশ কিছু নেতৃত্বের হয়ে কাজ করেন। তাই জন্য প্রায় বলতে গেলে দুটো গোষ্ঠী অ্যাকচুয়ালি তাদের দুপক্ষ এখন দেখা যাচ্ছে। প্রধান নিজে অভিযোগ জানাচ্ছে যে অপর একটা গোষ্ঠী, এই গোষ্ঠী তারা জগন্নাথ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত।